দর্শক, দুবলহাটি জমিদার বাড়ি, যেই জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর 1892 সালে সপরিবারে ভারতে চলে যান জমিদারের। তার যে জমিদারি ছিল সেটা ছেড়ে, তো তারপর থেকে এই জায়গাটা একেবারেই বলতে পারেন শ্মশানের মতো শুনশান, নীরবতা এবং হচ্ছে আপনার একটা এখন দর্শনীয় স্থানের মতো হয়েছে। যদিও এটা ততটা রক্ষণাবেক্ষণ করা হয়নি বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ থেকে, কিন্তু তারপরেও জায়গাটা যথেষ্ট সুন্দর এবং মনোরম পরিবেশে, গ্রামীণ পরিবেশে বলতে পারেন। পাবলিক আসে খুব সহজেই, এখানে ঘুরে যায় এবং হচ্ছে পাশেই হাসাইগাড়ি বিল আছে, সেখানেও গ্রামীণ জনগণ ঘুরতে যায়। তো সব মিলিয়ে আসলে নওগাঁ শহরের কাছাকাছি নওগাঁ জেলার সদর উপজেলায় অবস্থিত এই দুবলহাটি জমিদার বাড়ি, যেটাতে আমি আগে কখনো আসিনি। এবারের ছুটিতে আমি ঘুরতে এখানেই আসলাম পরিবার নিয়ে। তো যারা একেবারে নিরিবিলি, মানে কৃত্রিমতার ছোঁয়া ব্যতীত প্রাচীন নিদর্শনগুলো দেখতে চান, এইটা আপনাদের জন্য একটা অপশন হতে পারে। কারণ এখানে অনেক বড় কিছু জিনিস আছে, মানে অনেক বড় বিল্ডিং, তারপরে অনেকগুলো কামরা, পাশাপাশি হচ্ছে আপনার এখানের যে পরিবেশ অথবা গাড়ি চলাচলের যে সিস্টেম, সে সবগুলো মিলাইয়ে ওভারঅলি আপনার ফ্যামিলির জন্য ছোটোখাটো ট্যুরের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে এই দুবলহাটি রাজবাড়ি। তো আপনারা যারা আমার মতো ভ্রমণ প্রিয়াসু মানুষ, ভ্রমণ করতে চান এবং নিজের বাচ্চাদের এবং পরিবারকে ভ্রমণের মাধ্যমে আনন্দ দিতে চান, আপনাদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে এই জায়গাটা। গ্রামীণ পরিবেশে আমি যদি সামনের দিকে যাই, বিশাল বড় বিস্তর এলাকা নিয়ে এটা সামনে বিশাল বড় একটা দিঘি আছে। দিঘির হচ্ছে খননের কাজ চলতেছে। এইখানে আমি একেবারে ফ্রন্ট যেই রুমগুলো থাকে জমিদারদের বিভিন্ন রকমের রুম থাকে, সামনে এক সারি, পিছনে আরেক রকম। তো এই সামনে আমি এতক্ষণ ভিতরে দেখালাম, সামনে দেখাচ্ছি। একেবারে বাড়িটার সামনে দিয়েই রাস্তা গেছে, সামনে একটা দিঘি আছে। এই দিঘির এখন খননের কাজ চলতেছে, ডিগিং করতেছে। হয়তো এটার এটার যে প্রাকৃতিকভাবে যে এটার একটা গভীর থাকার কথা, সেইটা নষ্ট হয়ে গেছে বিদায় এটাকে সরকার এই উদ্যোগে এখন ডিগিং করতেছে। তো সকলকে ধন্যবাদ। এই দুবলহাটি জমিদার বাড়িতে আসতে পেরে আমারও খুব ভালো লেগেছে, পাশাপাশি আপনাদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করতে পেরেও আমার আনন্দিত হচ্ছে এবং ভালো লাগতেছে। তো আমার পরিবার এবং আমার এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং আবারও সকলকে এই দুবলহাটি জমিদার বাড়িতে ঘুরতে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।